অষ্টম শ্রেণীর অধ্যায় 15 বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ করব আজকে। তো চলে আসবো একদম কোষে দেখি 15-তে। কোষে দেখি 15-তে নিচের সম্পর্কগুলি দেখি ও কোনটি সত্য কোনটি মিথ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথম অঙ্ক বলছে যে একের দাগ a+b/c সমান a/c+b/c দেওয়া আছে। আর এই ক্ষেত্রে আমরা সম্পর্ক কিভাবে তৈরি করব? এইখানে সম্পর্ক বলতে কাকা জ্যাঠা মামা এরকম সম্পর্ক নয়। এখানে সম্পর্ক হবে উভয় দিক যদি সমান হয় তাহলে আমরা বলবো সম্পর্ক সত্য, আর যদি সমান না হয় তাহলে বলবো সম্পর্ক মিথ্যা। প্রথম অঙ্ক দেওয়া আছে a+b/c সমান a/c+b/c। তো এই সি আর সি শেষের যে সংখ্যাটা রয়েছে a/c/b/c লসাগু করলাম সি, তাহলে a/c এবং b/c শেষের সংখ্যাটা দেখা যাচ্ছে এটা আছে। তো প্রথম সংখ্যার লব এ হর সি, দ্বিতীয় সংখ্যার লব বি হর সি। তাহলে আমাদের লসাগু করতে গেলে এই হরের লসাগু হয়, তাহলে হরগুলোকে আমরা লসাগু করছি। সি আর সি আছে, তো সি আর সি এর মধ্যে লসাগু কত হবে? তো দেখা যাচ্ছে সি এই হবে লসাগু। তো আমরা লসাগু সি করলাম। এদিকটা যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে বা চিহ্ন দিলাম, দেওয়ার পরে a+b/c যেমন আছে রাখলাম সমান সি লসাগু হলো, সি দিয়ে ভাগ করলে 1 হলো, 1 দিয়ে একে গুণ করলে এই হলো। তাহলে এই ক্ষেত্রে কি পেলাম যে এ, আর এখানেও ভাগ করে দেখা যাচ্ছে বি পেলাম। তাহলে a+b/c, তো উভয় দিকটা সমান হয়ে গেছে, সেই জন্য সম্পর্কটা কি হবে? সত্য হবে। পরের অঙ্কটা বলছে যে a/x+y সমান a/x+a/y। তো a/x+y a/x+a/y, এখন আমরা যদি এই x আর y এর লসাগু করি তো দুটো সংখ্যা কি হবে? দুটো সংখ্যার যদি সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সংখ্যা দুটির গুণফল হয়ে যাবে লসাগু, অর্থাৎ লসাগু হবে এক্স ওয়াই লসাগু হলো, এক্স ওয়াই লসাগু হলো। তাহলে প্রথম যেমন আছে আমরা রাখলাম a/x+y সমান ay। এই এক্স ওয়াই যে আমরা লসাগু পেলাম, এই সংখ্যাটার লব কত? লব আছে এ। হর কত? হর আছে এক্স। এই যে লসাগু করলাম, এই লসাগুর সংখ্যাটা হচ্ছে এক্স ওয়াই পেলাম। তাহলে এই প্রথম সংখ্যার হর যে সংখ্যাটা পাবো আর লসাগুকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে পড়ে থাকবে কত? যদি এক্স দিয়ে ভাগ করি আমরা, পড়ে থাকলো আমাদের ওয়াই, 1y হলো, কারণ এক্স দিয়ে ভাগ করছি, x হলো, তারপর ওয়াই নামলো, ওয়াই এককে ওয়াই হয়ে গেল। তো এরপরে তাহলে আমাদের ভাগফল কত পেলাম? ওয়াই। তাহলে ওয়াই দিয়ে যে ভাগফলটা পাবো সেটা ওই আগের সংখ্যাটার লবের সঙ্গে গুণ হবে। তাহলে এক্স ওয়াই হলো এটা। পরেরটাও ওয়াই দিয়ে ভাগ করলাম, ওয়াই আউট হয়ে গেল,
পড়ে থাকলো এক্স, তাহলে এ এক্স হলো। তো এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা কি সমান হলো? হয়নি। তাহলে সেই জন্য সম্পর্কটা কী হবে? মিথ্যা হয়ে যাবে। 3 নম্বর অঙ্ক কী বলছে? 3 নম্বর বলছে 1/x 1/x প্লাস 1/y তো 3 নম্বর অঙ্ক বলছে x মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি সমান ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। আমরা অঙ্কটা করব। আছে কত? এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি সমান ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। তো এটা আমাদের সম্পর্কটা সত্য না মিথ্যা হবে আমরা এখানে দেখব। এক্স মাইনাস ওয়াই যেমন আছে রাখলাম, এ মাইনাস বি সমান এইখানে যেহেতু ওয়াই মাইনাস এক্স আছে আর নিচে আছে বি মাইনাস এ, তো আমরা মাইনাস কমন নিয়ে দেখি সংখ্যাটা সমান হয় কি না। মাইনাস কমন নিলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ আমাদের বীজগাণিতিক নিয়ম অনুসারে গুণ অথবা ভাগের সময় মাইনাস মাইনাস হয় প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, প্লাস প্লাস প্লাস। তো তাহলে এখানে আমরা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নেওয়ার পরে দেখা গেলো এটা প্লাস হয়ে গেলো, এটা মাইনাস হয়ে গেলো। তাহলে আমরা একটু আগিয়ে লিখছি এক্স মাইনাস ওয়াই বাই, এখানেও আমরা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, এ মাইনাস বি। এবার উভয় পক্ষে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এই সংখ্যাটার সঙ্গে দেখা যাচ্ছে এই সংখ্যাটা সমান হয়ে গেছে। তাহলে আমাদের সম্পর্কটা কি হলো? সম্পর্কটা হলো সত্য। এরপর করবো আমরা, দেখে নাও তোমরা, সম্পর্কটা সত্য। চারের দাগ করবো। চারের দাগের অঙ্ক বলছে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 1/x প্লাস ওয়াই। তাহলে এখানে লসাগু হয়ে গেল এক্স ওয়াই আগের মতো, ওয়াই প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে এক্স থাকলো এক্স সমান 1/x প্লাস ওয়াই। তাহলে সম্পর্কটা কী হবে? যেহেতু এটা সমান হলো নি সেই জন্য এটা সম্পর্কটা হয়ে যাবে কী হবে? সম্পর্ক মিথ্যা। তাহলে আমাদের একের দাগ কমপ্লিট হলো। এবার 2-এর দাগে আসবো আমরা। দুয়ের দাগ আসবো। দুয়ের দাগ বলছে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে পরিণত করি। লঘিষ্ঠ আকারে পরিণত করব মানে আমরা ছোট করতে হবে কাটাকাটি করে, যদি কোনো গুণনীয়ক সংখ্যা থাকে সেগুলোকে বাদ দিয়ে মূল সংখ্যা কত আছে সেই মূল সংখ্যাই আমাদেরকে আনতে হবে। তো দেওয়া আছে কত? দেওয়া আছে 63 AQB4, 63 AQB4 বাই 77 B⁵। তো এই মাথায় যেগুলো থাকবে কোনো চলরাশি, এগুলো এ বি এ কমা বি কমা সি ডট 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 ডট, যে সমস্ত সংখ্যাগুলো চলরাশিগুলো আমরা পাবো তাদের মাথায় যে সমস্ত সংখ্যাগুলো থাকবে 1 2 বা এরকম 100 থাকুক,
যে সমস্ত সংখ্যাগুলো থাকবে এদেরকে আমরা বলবো ঘাত। কি বলবো? ঘাত বলবো। তো এই মাথায় দেখা যাচ্ছে ইংরেজিতে বলে পাওয়ার কত, টু দি পাওয়ার। তো 63 AQ B4 আর নিচে আছে কত 77 B টু দি পাওয়ার 5। তাহলে আমাদের এখানে একটা নিয়ম আছে, ভাগের সময় যখন আমরা ভাগ করব, ভাগের সময় মাথায় যেগুলো ঘাতগুলো থাকবে সেগুলো কি হবে? বিয়োগ হবে। কি হবে? বিয়োগ। আর যখন আমরা গুণ করব, গুণের সময় ঘাতগুলি কি হবে? ঘাতগুলো কি হবে? যোগ হবে। কি হবে? ঘাতের যোগ। এবার কার ঘাতের যোগ হবে, কার ঘাতের বিয়োগ হবে? না, একই চলরাশি যদি থেকে থাকে, একই চলরাশি, তার মানে এ এর সঙ্গে হবে, বি বি এর সঙ্গে হবে, এক্স এক্সের সঙ্গে হবে, কিন্তু এক্স ওয়াইয়ের সঙ্গে হবে নি, এ বি এর সঙ্গে হবে নি, যোগ বিয়োগ কিন্তু হবে নি ঘাতের। তাহলে এখন দেখা যাচ্ছে যে সংখ্যা কত আছে? 63, 77। আবার এখানে সাধারণ গুণনীয়ক কত আছে? 7 আছে। তাহলে 7 দিয়ে কাটবো আমরা। 7 9 63, 7 11 77। এবারে এ তো নিচে নেই, এ রয়ে গেল। আছে কত? বি টু দি পাওয়ার 4, নিচে কত আছে? বি টু দি পাওয়ার 5। তাহলে এইখানে ঘাত বিয়োগ হয়ে কত থাকলো? 5 থেকে 4 বিয়োগ করলে একটা বি রয়ে গেল। তাহলে কত হবে অ্যান্সার? AQ 9AQ বাই 11B। এটা হলো আমাদের মূল সংখ্যা কাটার পরে আমরা পেলাম। তাহলে 6 দাগের কত হলো? এক একটা। 2 দাগের এক একটা, 2 দাগের এক একটা হলো। এরপর আমরা করব 2 দাগের 2 কি বলছে? বলছে 18 দেওয়া আছে কত? 18 A টু দি পাওয়ার 4 A টু দি পাওয়ার 4 B টু দি পাওয়ার 5 C স্কোয়ার বাই 21 A টু দি পাওয়ার 7 বাই B স্কোয়ার। তাহলে আমরা অঙ্কটা লিখি। 18 A টু দি পাওয়ার 4 B টু দি পাওয়ার 5 C স্কোয়ার বাই 21 A টু দি পাওয়ার 7 B স্কোয়ার। তো তাহলে কাটাকাটি করো, যদি করা যায়। 3 দিয়ে কাটা যাবে উভয় পক্ষকে। 3 7 21 আর 3 6 18। আর এ 4টা আছে, নিচে আছে 7টা। বিয়োগ করলে কটা থাকলো? 3টা। উপরে আছে বি 5টা, নিচে আছে 2টো। তাহলে উপরে বি থাকলো, 3টা বি থেকে গেল। তাহলে কত হলো? না 6 7 পড়ে থাকলো কত? সি স্কোয়ার AQ। 6 7 সি স্কোয়ার AQ রইল নিচে। তাহলে 6 সি স্কোয়ার বাই AQ থাকলো। নেক্সট আছে 3 দাগ। 3 দাগ বলছে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই x স্কোয়ার মাইনাস 1। তো লিখো অঙ্কটা। x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই x স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদেরকে এখানে এরকম একটা সংখ্যা চলে আসছে। তো এই সংখ্যা এসে যাওয়ার কারণে কি করতে হবে? এটাকে আমাদেরকে উৎপাদক করতে হবে, উৎপাদকে ভাঙতে হবে। তো লেজামুড়া ফ্যাক্টর আমরা জানি যে লেজামুড়া করতে হয়। তো এখানে এর সঙ্গে সহগ কত আছে? এক্সের সঙ্গে কিছু নয়, মানে 1 আছে।
আর শেষের x0 সঙ্গে সহগ আছে 2। তাহলে 1 আর 2 এর গুণফল কত? 2। তো 2কে উৎপাদক করে যোগ করে 3 বার করতে হবে। আমরা করি দেখি। 2 2 1কে 2, 2 আর 1-এ যোগ করলে 3 হয়ে যাবে। আর নিচের সংখ্যাটা তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চালিয়ে দিলেই হবে। আর এক্স স্কোয়ার 2 যুক্ত 1, বাইরে এক্স আছে, যুক্ত 2 যেমন আছে রাখলাম, বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আর এটাকে আমরা সূত্রে ফেলে দিলাম, কারণ 1-এর বর্গ একই হয়, 1কে যতবারই 1 দিয়ে গুণ করানো হোক না কেন সেই একই হয়। সমান এক্স স্কোয়ার মাইনাস 2x। এবারে এই যে মাইনাস আছে সাইনটা, এটা কিন্তু ডেঞ্জার সাইন, এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আবার এখানে মাইনাস থাকলে প্লাস হতো। এই মাইনাস আছে বলে ওই প্লাস সাইন আছে বলে প্রত্যেকটাই মাইনাস করে দিচ্ছে, চেঞ্জ করে দেবে এই পর্যন্ত। তাহলে এটা হয়ে গেল এক্স দিয়ে গুণ করছি আমরা, মাইনাস 2x মাইনাস এক্স, 1x মানে মাইনাস এক্স প্লাস 2 বাই কত আছে এক্স স্কোয়ার মাইনাস 1 ছিল, তাহলে এটাও আমরা সূত্রে ফেলে দেবো। a প্লাস বি মানে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আমরা কমন নিতে হবে আমাদেরকে উভয় পক্ষে। কমন নাও, কত ছিল সংখ্যাটা? সংখ্যাটা ছিল, তাহলে আমরা কমন নেব এখানে। এখান থেকে কমন নিচ্ছে, দুটো থেকে কমন যাবে এক্স, কমন নিলাম, তাহলে এক্স পড়ে থাকলো এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নেবো, যার কেউ নাই, তার ভগবান আছে, অঙ্কের ভগবান 1। তাহলে মাইনাস 1 কমন নিচ্ছি আমরা শেষের দুটো সংখ্যা থেকে, তাহলে পড়ে থাকলো এক্স মাইনাস 2 বাই নিচে তো আমরা সূত্র ফেলে দিয়েছি যে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে কত হবে দেখো, সমান, সমানটাই সোজা হবে, সমান এক্স মাইনাস 2 হোল কমন চলে গেল, পড়ে থাকলো এক্স মাইনাস 1। আর নিচে কত আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তো এক্স মাইনাস 1 বাদ চলে গেল, যেহেতু একই সংখ্যা পেলাম এক্স মাইনাস 2 এক্স প্লাস 1। এটি হলো আমাদের লঘিষ্ঠ আকারে মানটা পেলাম আমরা। তারপর অঙ্ক যাচ্ছি আমরা। পরের অঙ্ক কি বলছে? পরের অঙ্ক বলছে যে চারের দাগ a প্লাস 1 বাই a মাইনাস 2 ইন্টু আছে a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 বাই a স্কোয়ার প্লাস a। আমরা অঙ্কটা করবো। তো চলো তাহলে, সমান প্রথমের সংখ্যাটা যা আছে তাই রাখলাম আমরা, ইন্টু এটাকেও তাহলে আমরা ওই একই রকমভাবে উৎপাদকে ভাঙবো। 2 1কে 2 থেকে 1 বিয়োগ করলে এখানে কত আছে 1 আছে, কিছু নয় মানে 1 পেয়ে যাবো। এ স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 তার সঙ্গে এ গুণ আছে মাইনাস 2 বা এখান থেকে আমরা কমন নিতে পারছি। আগের ভিডিওতে আমি বলেছিলাম কমন জিনিসটা কি, তো এখানে কমন নিয়ে নিচ্ছি আমরা। এ পড়ে থাকলো প্লাস 1, এ প্লাস 1 বাই
এ মাইনাস টু যেমন আছে রাখলাম, এখানে হলো এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস টু বাই এ ইন্টু এ প্লাস ওয়ান সমান এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু উপর থেকে কমন নাও এ মাইনাস টু প্লাস ওয়ান কমন চলে যাচ্ছে এ মাইনাস টু, নিচে কত আছে এ প্লাস ওয়ান। তাহলে সমান দিয়ে করবো আমরা, যেমন আছে সংখ্যাটা রাখলাম প্রথমের সংখ্যাটা। তো এখান থেকে যেহেতু এ মাইনাস টু হোল কমন গেল, তাহলে এ মাইনাস টু হোল কমন নিলাম, পড়ে থাকলো এ প্লাস ওয়ান বাই কত আছে এ ইন্টু এ প্লাস ওয়ান। তো এটাকেও একটু বন্ধনী দিয়ে দিলাম আমরা, যেহেতু কাটাকাটির সময় পুরো সংখ্যাটাই কাটতে হবে, তাহলে এ প্লাস ওয়ান একবার কাটবো, হ্যাঁ এ প্লাস ওয়ান কাটলাম। আর কে কাটা যাবে এ মাইনাস টু যেহেতু উপর নিচে রয়েছে কাটলাম, তাহলে পড়ে থাকলো কত এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ। তারপর আমরা পাঁচের দাগ করবো। পাঁচের দাগ বলছে যে পি কিউ প্লাস কিউ তার কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ চিহ্ন দেওয়া আছে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। তো এখানে অঙ্কটাকে তুলি যে পি কিউ প্লাস কিউ তার কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাজিত পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। তো সমান কি হবে, এটা উৎপাদকের সূত্র পড়ে যাবে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে উৎপাদকের সূত্র কি হবে, দুটো সূত্র ছিল, একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সঙ্গে ছিল এ কিউ প্লাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ। তো এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদক সূত্র হবে, আগে উৎপাদকের সূত্রে লিখি তারপর আমরা সূত্রে আসছি। তো কিউটা নয়ের মতো হয়ে যায়, ওই জন্য একটু এরকম করে দেবে, তাহলে কিউটা কিউয়ে থাকবে আর কি। তো এখানেও থাকলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। উৎপাদকের সূত্র বলছে এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি, কিন্তু লিখছি পি প্লাস কিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে লিখলাম আমরা কত না পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই নিচে যে আছে সূত্র পড়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। তার সঙ্গে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আমরা যখন ভাগকে গুণ করি তখন কি হয়, ভাগকে গুণ আকারে প্রকাশ করলে কোনো ভগ্নাংশের লব হরে পরিণত হবে, হর লবে পরিণত হবে। তো দুটো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা কত হবে উল্টে যাবে, অর্থাৎ পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। তো দেখো এবারে সংখ্যা কাটাকাটি করা যায় কি না, বন্ধনী দিয়ে দাও, পি প্লাস কিউ কেটে গেল, পি মাইনাস কিউ কেটে গেল, তাহলে কত সংখ্যা পড়ে থাকলো না পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ। অঙ্ক বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফাইভ
ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো এটাকেও আমাদেরকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হলে কী করতে হবে, এরা উৎপাদক বিশ্লেষণ করতে হবে, উৎপাদক আকারে আনতে হবে। তা নিয়ে আসো উৎপাদক আকারে, লিখো সংখ্যাটাকে। আছে কত, আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 সমান এক্স স্কোয়ার মাইনাস, এই যে 6 আছে, এই 6কে উৎপাদক করে উৎপাদকের বিয়োগ করে কতবার করতে হবে, একবার করতে হবে। তাহলে 6কে ভাঙলে আমরা 3 দিয়ে 6 পাবো, তাহলে 3 মাইনাস 2 করলেই আমরা 1 পেয়ে যাচ্ছি। তার সঙ্গে আছে এক্স মাইনাস 6 যেমন আছে রাখবো, বাই এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 ছিল। তো এটাকেও আমরা করব এক্স স্কোয়ার প্লাস 5কে ভাঙলে আমরা কত পাবো, 5 1 5, তাহলে 5 1 5 পেলাম, 5 মাইনাস 1 করে দিলাম, যেহেতু